যদি হঠাৎ আগামীকাল সকালে খবর আসে ভারত বাংলাদেশ আক্রমণ করেছে, তখন কি হবে? বাংলাদেশ কি টিকে থাকতে পারবে নাকি আমাদের প্রিয় দেশ মানচিত্র থেকে হারিয়ে যাবে? এই প্রশ্নই আজ আমাদের অনুসন্ধানের মূল বিষয়। ইতিহাস, সামরিক শক্তি এবং ভূ-রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে আজ আমরা বিশ্লেষণ করব ভারত কি আসলেই বাংলাদেশ দখল করতে পারবে, আর তা হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহু বছরের, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে জটিল বাস্তবতা। দুই দেশের মধ্যে রয়েছে ৪,১৪২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম। ভূ রাজনৈতিক দিক থেকে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং একই সাথে সম্ভাব্য সবচেয়ে বড় হুমকি। ইতিহাস ঘাঁটলে দেখা যায় পৃথিবীর ৯০% যুদ্ধ হয়েছে পার্শ্ববর্তী দেশের সাথে। সাম্প্রতিক উদাহরণ আর্মেনিয়া আজারবাইজান সংঘাত, রিসেন্টলি ঘটে যাওয়া থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ এবং চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সীমান্ত বিরোধ, সমুদ্র সীমা সমস্যা এবং রাজনৈতিক উত্তেজনা মাঝে মাঝে দুই দেশের সম্পর্ককে তিক্ত করেছে। এমনকি ভারতের কিছু রাজনৈতিক নেতা প্রকাশ্যে হুমকি দিয়েছেন বাংলাদেশকে আক্রমণ করার, যা এই আশঙ্কাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। ভারতের সামরিক শক্তি বিশ্লেষণ করলে দেখা যায় দেশটি বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনী হিসেবে স্বীকৃত। তাদের সেনাবাহিনীতে রয়েছে প্রায় ১৪ লক্ষ সক্রিয় সৈন্য, শক্তিশালী বিমান বাহিনী, উন্নত নৌবাহিনী, আধুনিক ট্যাঙ্ক, ড্রোন এবং দীর্ঘপাল্লার মিসাইল। যুদ্ধ কৌশলে ভারত প্রথমে বিমান হামলা চালিয়ে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স ধ্বংস করে, এরপর বিশাল ট্যাঙ্ক বহর দিয়ে স্থল আক্রমণ করে। ভৌগোলিক দিক থেকে রাজশাহী, রংপুর এবং খুলনা সীমান্ত দিয়ে আক্রমণ চালানো সবচেয়ে সম্ভাব্য, কারণ এসব অঞ্চলে স্থলভাগ সমতল এবং ট্যাঙ্ক অগ্রগতির জন্য সুবিধাজনক। যদি যুদ্ধ শুরু হয়, প্রথম সপ্তাহেই বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনী বড় ক্ষতির মুখে পড়বে। সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বাহিনী দ্রুত অগ্রসর হবে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেবে। এক মাসের মধ্যে ২০ থেকে ৩০ হাজার বর্গ কিলোমিটার দখল হতে পারে। রংপুর ও রাজশাহীর কিছু অংশ ভারতীয় নিয়ন্ত্রণে চলে যেতে পারে। যদি যুদ্ধ ২ থেকে ৩ মাস স্থায়ী হয়, তাহলে সর্বোচ্চ ৫০ থেকে ৬০ হাজার বর্গ কিলোমিটার হারানোর ঝুঁকি থাকবে। তবে ঢাকা দখল ভারতের পক্ষে প্রায় অসম্ভব, কারণ রাজধানীতে প্রবেশের পথে শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা ও ভৌগোলিক বাধা রয়েছে। ভারতের বড় সীমাবদ্ধতা হল চীন ও পাকিস্তানের সাথে তাদের সীমান্ত বিরোধ। একসাথে ৩ ফ্রন্টে যুদ্ধ চালানো ভারতের জন্য বিপজ্জনক হবে। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে প্রায় ১,৭০,০০০ সদস্য নিয়ে গঠিত। চট্টগ্রাম ও সিলেট সীমান্তে ভৌগোলিক সুবিধা থাকলেও আধুনিক যুদ্ধবিমান, অ্যাটাক ড্রোন, উন্নত মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেমের অভাব বড় চ্যালেঞ্জ। সীমান্তের প্রতিটি কিলোমিটারে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে কমপক্ষে আরও ৫০ থেকে ৯০ হাজার সৈন্য প্রয়োজন। প্রতিরক্ষা কৌশলে ফোর্সেস গোল ২০৩০ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ আধুনিক যুদ্ধবিমান, ড্রোন, উন্নত রাডার, মিসাইল ও অন্যান্য সমরাস্ত্র পাবে, যা ভারতের হুমকি মোকাবেলায় সক্ষমতা বাড়াবে। পাশাপাশি কৌশলগত মিত্রতা গড়ে তোলা জরুরি, বিশেষ করে পাকিস্তান ও চীনের সাথে। এর ফলে ভারতের জন্য দুই ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা তৈরি হবে, যা তাদের আগ্রাসন ঠেকাতে বড় ভূমিকা রাখবে। বাংলাদেশের নোয়াখালীতে বৃহৎ প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে একসঙ্গে হাজার হাজার সৈন্যকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। ভবিষ্যতে ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিলে দেশের প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। সবশেষে বাস্তবতা হলো, ভারত চাইলেও পুরো বাংলাদেশ দখল করতে পারবে না, কিন্তু আংশিক এলাকা দখল এবং অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। তাই আজ থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। বাংলাদেশকে যে কোনো বড় সামরিক হুমকি মোকাবেলায় উন্নত যুদ্ধ প্রযুক্তি কিনতে হবে। আধুনিক যুদ্ধবিমান, দূরপাল্লার মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যাটাক ড্রোন এসব ছাড়া ভবিষ্যতের যুদ্ধে টিকে থাকা প্রায় অসম্ভব। কিন্তু এই পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। প্রতিরক্ষা বাজেট থেকে শুরু করে অস্ত্র ক্রয়ের চুক্তি, যে কোনো জায়গায় যদি দুর্নীতির ছোঁয়া লাগে,
তাহলে সেই অর্থের সঠিক ব্যবহার হবে না, আর আধুনিকায়নের স্বপ্ন অপূর্ণ থেকে যাবে। যদি দুর্নীতি প্রতিরোধ না করা যায়, তাহলে একসময় এই পুরো জাতি বিপদের মুখে পড়বে। শত্রুর হাতে শুধু আমাদের সীমান্ত নয়, স্বাধীনতাও হুমকির মুখে পড়তে পারে। দেশের নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি টিকে থাকার সত্য। ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন।